এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি। তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত। ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপিলিস। লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই? এই বাতের ব্যথা যে এখানে, ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন। কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা। আর হচ্ছে মধু। মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বর্ন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ। কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এইখানে, আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে ওটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। আহা, এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ। আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি। তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল ভন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে, সায়েন্সের ওয়েট করতে হবে। কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট until they get their final and the latest invention and discoveries. কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলি ঠিক কি না? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে। কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপর কিছুদিন পরে বললো না, আগে যেটা কইছি ভুল কইছি, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না, আগে যা বলছি সবই ভুল। এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি, গাধার মতো। কিন্তু ওরা 3 ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, 1500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন। রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন, আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালুম মুসাফফা, 4 ধরনের পানির ঝর্ণা। আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটারের ঝর্ণা। আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা। আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মদের ঝর্ণা।
আনহার মিন আসালিন মুসাফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার, এক রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার নাম কি? আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করলে বাড়ায় দেয় কে? আল্লাহ বেশি বেশি দেখ আমরা চাই না, নাকি আল্লাহ না দিলে আমরা খুশি? আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা ডিমান্ড সব দেয়, আল্লাহর ভান্ডারে তো কমতি পড়ে যাবে। হ্যাঁ, কমতি পড়বে না? আল্লাহ বললেন, ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। হে বনি আদম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল, এখন আছে আর আসবে, সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে, এটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, প্রতিপত্তি দাও, সব দাও, যার যা দরকার, এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? চাইবো একজনের কাছে, তিনি কে? মনে থাকবে তো কথাগুলো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। মাওলানা মুহাম্মদ ইখলাসউদ্দিন ও মাওলানা ইমদাদুল হক আরাই হাজী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই কোরআনের মাহফিল। স্থান হচ্ছে 11 সিন্দুর। এটা কি গ্রামের নাম? 11 সিন্দুর। 12 সিন্দুর আছে? নাই, 11টা সিন্দুর। থানার ঘাট বাজার সংলগ্ন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আজকের প্রোগ্রামের সভাপতি ডক্টর মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, এজিএম পেট্রো বাংলা, ঢাকা। আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে রেখেছেন প্রধান বক্তা, শুকরিয়া। আমার আগে তেলাওয়াত করেছেন আহমদ বিন ইউসুফ আল আজহারি। একসাথে পড়াশোনা করেছি আমরা মিশরে। চমৎকার তেলাওয়াত করেছেন, আল্লাহ আরো তৌফিক দান করুন। কথা বলেছেন অথবা বলবেন হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব, উস্তাজুল আসাতিদা। সন্ধ্যায় বাদ মাগরিব কোরআন থেকে হাদিস থেকে অনেক চমৎকার বয়ান করেন। আমরা অনেক কিছু শিখি হুজুরের কাছ থেকে। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। কথা বলবেন পীরজাদা মাওলানা আলাউদ্দিন সাহেব। কথা বলেছেন তারুণ্যের অহংকার হযরত মাওলানা শেখ সিফাত হাসান সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী। প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা পরিষদ। আপনি মাশাআল্লাহ চমৎকার বক্তৃতা করেছে। এরকম চেয়ারম্যান প্রতিটা থানায় থাক, আমরা চাই কি চাই না? দল মত নির্বিশেষে সবার জন্য ছিল ওনার কথাগুলো, ঠিক কিনা? নেতা হইলে তো এমন নেতাই হওয়া দরকার, যেই নেতা দল কানা না, যেই নেতা দল বোঝে না, যেই নেতা জনগণের হয়ে কাজ করে। এরকম নেতা আমাদের প্রতিটি থানায়, অঞ্চলে, জেলায় জেলায় হোক। আমরা পড়ি আমিন। কিশোরগঞ্জ জেলাকে, এই থানাকে উনি কোরআনের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে আজকে, এবং বলেছে আমরা যেন কাদা ছড়াছড়ি না করি, কেউ যেন কারো বিপক্ষে না বলি, হক কথাগুলো যেন বিনয়ের সাথে তুলে ধরি। তাহলেই মানুষ মোটিভেটেড হবে, পরিবর্তন হবে, এবং পরিবর্তন হতে শুরু করেছে, ঠিক কিনা? আমরা এই পরিবর্তনের পক্ষে। কে কি বললো এটা দেখার সময় আমাদের নাই। আমরা কোরআনের কথা বলে যাব, মানুষকে মোটিভেট করে যাব। এর ওসিলায় যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, এটাই আমরা চাই, ঠিক কিনা? আল্লাহ আজকের চেয়ারম্যান ভাইকে তুমি কবুল করো। এমপি মহোদয় অনেক সহযোগিতা করেছেন, মাহফিলের জন্য খোঁজ খবর নিয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকেও কবুল করে নিক। এরপর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী মশিউর রহমান ভাই। আমি নিজে ওনার সঙ্গীতের অনেক ভক্ত, অনেক চমৎকার গলা, অসাধারণ সঙ্গীত পরিবেশনা করে। মালয়েশিয়াতে আসে, কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে সফর করে আসলো। আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের কণ্ঠে আরো দারাজ দান করে। আমাদের আবুল কালাম ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ করে অত্র এলাকার ওসি সাহেব শফিক ভাই, যিনি পুরো পুলিশ প্রটোকল দিয়ে আমাদেরকে এনেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসনের ভাইদেরকেও আমরা শুকরিয়া জানাই। পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ।
যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহরও শুকরিয়া জানায় না। এজন্য দল মত নির্বিশেষে পাকুন্দিয়া থানার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমি শুকরিয়া জানাই। মিডিয়ার ভাইরা যারা এসছো তোমাদেরকেও শুকরিয়া জানাই। বিশেষ করে এই প্রতিকূল পরিবেশে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, নাই কোনো প্যান্ডেল, এত শীত, এই শীতকে উপেক্ষা করে এখানে যে কোরআনের জনসমুদ্র তৈরি হয়েছে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। This huge crowd of Muslim community is a victory sign for Islam. এটা কোরআনের বিজয়ের চিহ্ন। আমরা কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়ুক আমরা চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদের এই চাওয়া, আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম? আরো জোরে, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যেই সূরা না পড়লে নামাজ হয় না। যেই সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়েন। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ, মেয়র সাহেব সহ, চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে, বিজনেস চেম্বার থেকে শুরু করে, চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে, জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি, আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কি না? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে সর্বনাশ। আচ্ছা, হাত নামান। তো এই যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরের সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভাল লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, 1 দিন 2 দিন 3 দিন সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটার ভালো লাগে? নতুন একটার দরকার আছে না নাই? কি
কিন্তু এত লক্ষবার, এত কোটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি তো পড়ছি, প্রতিদিনই পড়ছি। এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো। কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান পুরান লাগে, আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন? এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি, একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে মাহফিলগুলোতে কি বরকতে, হুজুররা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ। আর ওইদিকে যে আমলনামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমলনামায় ঢুকায় দিবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়। সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে, সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। কি নাম? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না। পড়া যায়? অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়া আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদ দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার ভিতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path. আল্লাহ তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বায়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমিন। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, ইউ আর সার্চিং দ্য ট্রুথ, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। নবী, আপনি পথ খুঁজছিলেন, 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ। দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? শাহী মসজিদ। এই যে পাকুন্দিয়া শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনোদিন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয়, তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। বুঝে শুনে উত্তর দিয়েন, হবে না? আচ্ছা। বাইতুল মুকাররম, আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইছে, এটা হয়ে গেছে। জাতীয় মসজিদ কিন্তু হবে না। কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ালে এইটা হবে? বলে কি? ওনারটাও হবে না। কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে সালাতে পড়ে না, তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এই সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পরে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে। কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি, কি হয়েছে? পেটে ব্যথা। কার? আপনার? কয় না, আমার বউয়ের। তো পানি পড়া দেন। সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা করে ফিসফিস করে। কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায়, আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন্দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব। আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আম্মার কাছ থেকে। আব্বারে বলবেন, আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো পীর সাহেব হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। আহা, বাবা মারে চিনলো না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহরে খোঁজো, কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন, এই রুকিয়াটা করবেন। পাকুন্দিয়ার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে? হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, তো এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব। সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত
তুমি নিজেই মাসেহ করবা, তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে। উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার। এগুলো পরে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাই মানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে